আমার মন সবসময় উৎসুক হয়ে থাকে নতুন কিছু দেখার, নতুন কোনো জায়গা এক্সপ্লোর করার বা নতুন কোনো গল্প শোনার জন্য। হয়তো যাতায়াতের পথে এমন কোনো জায়গা আছে যেটা সবাই সবসময়ই দেখে যায়, সেটাকে কোনো গুরুত্বই দেয় না, তার কোনো হয়তো বিশেষত্বই নেই মনে করে এগিয়ে যায়। কিন্তু সেই জায়গাটাই আমার দেখে মনে হয়, আচ্ছা যাই তো, দেখি তো জায়গাটা, এক্সপ্লোর করি, জায়গাটার গল্প শুনি, দেখে তো একটু অন্যরকম মনে হচ্ছে। তো আজকের ভিডিওটা কিন্তু এইরকমই একটা ভিডিও। এইরকম একটা জায়গায় এসেছি যেটা আমরা অনেকেই দেখেছি যাতায়াতের পথে, কিন্তু কোনো দিন হয়তো সময় করে ওখানে ঢোকা হয়নি, ওই জায়গাটার গল্প শোনা হয়নি। জায়গাটা নাম হচ্ছে চিন্তাহরণ শিব মন্দির। তো আজকে আমি এসেছি, মন্দিরটা এত প্রাচীন একটা মন্দির আমাদের এইরকম মানে কাছাকাছি আছে, আমরা জানতাম না। তো মন্দিরটা একটু ঘুরে দেখব, মন্দিরের ইতিহাস সম্পর্কে একটু জানবো। তো আপনারাও চলুন, দেখুন আমার সাথে এই চিন্তাহরণ শিব মন্দিরের কিছু ইতিহাস, কে প্রতিষ্ঠা করেছিলেন, এই সব কিছু। সন্তোষ ব্যানার্জি। আচ্ছা, মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সন্তোষ প্রতিষ্ঠা করেছিলেন। এই 150 বর্ষ মন্দির। হ্যাঁ। আর দুটো মন্দির। এই মন্দির হচ্ছে আগে চুনসুড়কির চুনসুরকির মন্দির। মন্দির। আচ্ছা, আর ওনাদের বাড়ি কোথায়? ওনার বাড়ি এখানে ছিল না, ওই সন্তোষ ব্যানার্জি ফ্ল্যাট কেউ আছেন। সন্তোষ। ওনার এখন নেই, উনি নেই এখন। আচ্ছা। ওনার নাতি আছে এখন। আচ্ছা, ওনার নাম আরেকবার বলুন। সন্তোষ। সন্তোষ ব্যানার্জি মন্দির তিনি নির্মাণ করেছিলেন, আচ্ছা। আর তার জন্য রক্ষণাবেক্ষণের জন্য সমস্ত ব্যবস্থা করেছেন। আর দীর্ঘদিন স্থায়ী যেন হয় সেরকম ব্যবস্থা তিনি করে রেখে গেছেন, আচ্ছা। যে যাতে না এটা ক্ষয়ক্ষতি হয়, রক্ষণাবেক্ষণ ভালো থাকে, সবাই পূজা, এই যেমন বাইরের লোকজন আসছে পূজা দিতে পারছে। হ্যাঁ। এরকমভাবে আগে আমাদের এই মন্দিরে অনেক নিয়ম ছিল, যেগুলো এখন অনেকটা উজ্জ্ব হয়ে গেছে। আচ্ছা। কীরকম ছিল? তিনি একটা নির্দিষ্ট করে দিয়েছিলেন যে আমার মন্দিরে একজন পুরোহিত থাকবেন, একজন সিকিউরিটি থাকবেন, 3জন পরিষেবার জন্য থাকবেন, এবং প্রতিনিয়ত এখান থেকে 10জন করে গরিব অতিথিদের অন্ন দেওয়া হয়। আচ্ছা, তো চিন্তাহরণ শিব মন্দির। হ্যাঁ, আর এইটার ঠিকানাটা অ্যাকচুয়ালি এটা কি? হচ্ছে আমাদের এই 8 নম্বর একডালিয়া রোড, আচ্ছা। শিব মন্দির, নিয়ার সন্তোষ গার্ডেন। তো এই মন্দিরে যিনি পুরোহিত এবং যিনি সিকিউরিটি কাকু আছেন, ওনাদের কাছ থেকে মন্দির সম্বন্ধে অনেক কিছুই জানতে পারলাম। কে প্রতিষ্ঠা করেছেন, আর কত সালে প্রতিষ্ঠিত হয়েছে। যদিও ওনারা বলছেন 150 বছরের মন্দির, তবে বর্তমান মন্দির খুব সম্ভবত 1338 সাল বাংলা বা 1932 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে। মন্দিরের দরজায় যেটা খোদিত করা আছে। আরও শুনলাম যে এই মন্দির সকালে 5:30টার সময় খোলে এবং দুপুরে 11টার সময় সর্বসাধারণের জন্য বন্ধ হয়ে যায়, মন্দিরের গেট বন্ধ হয়ে যায়। কিন্তু তারপরেও মহাদেবের ভোগ দেওয়া হয় ওনাকে, মানে ভাত, তরকারি, ডাল, যেটা পুরোহিত বললেন, দেওয়া হয়। এবং তারপরে 12টার পরে মন্দির বন্ধ করা হয়। আবার বিকেলে 4টার সময় মন্দির খোলা হয় এবং আবার ওনার যা নিত্য ভোগ যেটা সেসব দেওয়া হয়, আরতিও হয়। এবং তারপর মন্দির 8টার পরে মন্দির বন্ধ হয় এই মন্দির। আর শিবরাত্রির সময় এবং নীলের সময় এখানে স্পেশাল পুজো হয় এবং দোলের আগের দিনও এই মন্দিরের স্পেশাল পুজো হয়। তো খুব ভালো লাগলো, খুব সুন্দর শান্ত পরিবেশ, একদম রাস্তার উপরে হওয়া সত্ত্বেও খুব সুন্দর মনোরম পরিবেশ। তো আমি এখানে যারা আছেন মন্দিরের পূজারী বা যিনি আছেন সিকিউরিটি দায়িত্বে, ওনার কাছ থেকে যতটা ইনফরমেশান পেয়েছি ততটাই শেয়ার করতে পারলাম। ওনাদের যারা মন্দির প্রতিষ্ঠা করেছেন তাদের কারোর সঙ্গে সেরকমভাবে আমার কথা হয়নি, তাই এনাদের কাছ থেকে যা ইনফরমেশান পেয়েছি তাই আমি শেয়ার করলাম। তো আমার সাথে এতক্ষণ আপনারা এই মন্দির চত্বরটা ঘুরে দেখলেন। খুব সুন্দর শান্তশিষ্ট পরিবেশ। বাইরে এত কোলাহল, এতর মধ্যেও এখানে এক সুন্দর মন্দির প্রেমিসেস, ওনাদের বাসভবনও আছে। খুব সুন্দর লাগলো। আশা করি আপনাদের একটু আইডিয়া দিতে পারলাম মন্দিরটা সম্পর্কে। তো কোনোদিন যদি যাতায়াতের পথে সময় হয় তো ঢুকে দেখতেও পারবেন, এত প্রাচীন মন্দির। তো এরপরে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন এক্সপ্লোরিং ইন্ডিয়া উইথ সুতপা। সবাই ভালো থাকবেন।